পাও ভাজি রেসিপি আজকে থাকলো আপনাদের জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং সুস্বাগতম। আজকে আমি পাও ভাজি বানিয়ে আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে আর কয়েকটি উপকরণের সাহায্যে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই। নিয়েছি গাজর লম্বা লম্বা করে কেটে, নিয়েছি ফুলকপি, নিয়েছি আলু, আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি বিট। এখানে মশলা হিসাবে আদা আর রসুন নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো 3 থেকে 4টে, আর 12 থেকে 15 কোয়া রসুন নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা আর 4টে টমেটো অবশ্যই নিতে হবে, কারণ টমেটোটা দিলে দুর্দান্ত একটা টেস্ট আসবে, তাই টমেটো একটু বেশি লাগবে। এর ছাড়া ধনে পাতা ইউজ করব, আর পেঁয়াজ কুচি। আর তার সাথে যা যা মশলা লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো বাটার, আর এর সাথে আমি কিন্তু অল্প একটু রিফাইন্ড অয়েল মেশাবো, কারণ পুরোটা বাটারে আমি করব না, সামান্য বাটার আর সামান্য রিফাইন্ড অয়েল মিশিয়ে এটা করব। প্রথমে বাটারটা দিয়েছি, গরম হয়ে গেলেই এর মধ্যে যে সমস্ত সবজিগুলো আপনাদের দেখালাম, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিট এবং আলু, এই সব কটা উপকরণ একসাথে দিয়ে ভালো করে নুন এবং হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে। নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবেন 4 থেকে 5 মিনিট মতো, একদম হাই ফ্লেমে, যতক্ষণ না সবজিগুলো একদম ভাজা হচ্ছে এবং নরম হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু সুন্দর করে, যাতে ফুলকপি থেকে একটা কাঁচা গন্ধ, বিট থেকে যে গন্ধটা বেরোয় সেগুলো যেন না বেরোয়, তার জন্য সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো আমাদের এইভাবেই নাড়াচাড়া করতে হবে। আজকের পাওভাজির রেসিপিটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখুন, দেখবেন এর মধ্যে কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিয়েছি, যেটার জন্য একদম দোকানের মতো পাওভাজি খেতে লাগবে। আপনাদের কিন্তু বাজার থেকে সবসময় কিনে খেতে হবে না, বাইরেই খুব অনায়াসে আমরা পেয়ে যাই ঠিকই, কিন্তু বাড়িতে একটু অল্প পরিশ্রম করলে দুর্দান্ত কিন্তু টেস্ট আপনারা পেয়ে যাবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল, কারণ আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এর লিডটা আমি আটকে দেব, আর এটাতে আমি দিয়ে দেব 6 থেকে 7টা সিটি। ছ থেকে 7টা সিটি একদম হয়ে গেলে এরপরে আমি কিন্তু স্টিমটা বের করে দেব খুন্তির সাহায্যে, গ্যাসটা বন্ধ করে নিয়ে, কারণ আমার সবজিগুলো পুরোপুরি বয়েলড হয়ে গেছে। আর এরপরে প্রেসার কুকারটাকে আমাকে খুলতে হবে, তার জন্য পুরো ভাপটা আমি স্টিমটা বের করে দিচ্ছি। এরপরে প্রেসার কুকারটা আমি খুলে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সুন্দরভাবে, এই যে সবজিগুলো প্রত্যেকটা বয়েল হয়ে গেছে, তাই এগুলোকে পুরোপুরি স্ম্যাশ করে দিতে হবে, মানে একদম চটকে ফেলতে হবে। যতটা হাতে জোর দিয়ে করা যায় ততটা করবেন, আর যাদের কাছে স্ম্যাশার আছে তাদের তো খুব চট করেই হয়ে যায়, তবে বাড়িতে যদি এই ধরনের একটু গোল হাতা থাকে তাহলে একটু প্রেসার দিয়ে করে নেবেন, দেখবেন খুব অনায়াসেই হয়ে যাচ্ছে। স্ম্যাশার ছাড়াও কিন্তু খুব অনায়াসে পাওভাজি রেসিপি করতে পারবেন। একবার এইভাবে বানিয়ে দেখুন, মন্দ লাগবে না, এটুকু কথা দিতে পারি।
প্রেশার কুকারটাকে সাইডে রেখে দিয়েছি। এরপরে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ মাখন আর সামান্য রিফাইন্ড অয়েল। ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 বড় চামচ গোটা জিরে। গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ মতো, এতে একটা সুন্দর কালার আসবে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভাজা হয়ে গেলে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে। সুন্দর করে মশলাটা কষাতে হবে, যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি কষাতে হবে এবং একটা কাঁচা গন্ধও থাকবে না, তাই কষানোটা কিন্তু একটু ভালো করে কষতে হবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, ব্যাস। এবং দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে প্রত্যেকটা উপকরণ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে মেখে নেবেন, কষে নেবেন। কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমরা ইউজ করব সামান্য জল। মিক্সার গ্রাইন্ডারে অনেক সময় মশলা থাকে ভেতরে, তাই ওর মধ্যেই সামান্য একটু জল দিয়ে দিয়ে প্রথমে আগে ভালো করে কষিয়ে নেবেন। এরপরে আমি যে বয়েল করে রাখা, স্ম্যাশ করে রাখা যে সবজিগুলো করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাওভাজির এই পুরের মশলাটা যদি সুন্দর করে বানান, দেখবেন এটাই দুর্দান্ত খেতে লাগবে। এটাই কিন্তু মেইন জিনিস পাওভাজি রেসিপির। এই জিনিসটা যদি সুন্দরভাবে একদম হয়ে থাকে তবে দোকান থেকে কিনে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, সেটা আমার ব্যক্তিগত মতামত। সুন্দর করে হাতার সাহায্যে আমি যেই সবজিগুলো যতটা স্ম্যাশ করা যায় ততটা করে দিয়েছি, এখনও আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই জলটা কিন্তু আমাদের একদমই থাকবে না, তাই এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে সুন্দর করে নাড়তে নাড়তে একদম জল কমিয়ে ফেলতে হবে। আজকের পাওভাজির রেসিপিটা আমার বাড়িতে করতে 15 মিনিট সময় লেগেছিল। খুব চটজলদি এটা কিন্তু হয়ে যায়, খুব একটা সময় লাগে না। সর্বশেষে আমি এসে গেছি, তাই এখন আমি দিয়ে দিচ্ছি পাওভাজি মশলা। এটা কিন্তু রেডিমেড বাজার থেকে কিনতে পাওয়া যায়, তাই আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন। আমি এটা রেডিমেড কিনে ইউজ করেছি। এবার এটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে, আর এটাই কিন্তু প্রধান উপকরণ। দেখুন জল কিন্তু আমার অনেকটা কমে এসেছে, আর একটু জলটা কমতে থাকবে। আর ততক্ষণে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। সর্বশেষে কিন্তু ধনেপাতা কুচি দিতে হবে। এরপরে নাড়াচাড়া করে নিতে হবে। একটু শুকিয়ে আসলেই আমি এটাকে বাটার দিয়ে সার্ভ করব এবং তারপরে রুটিগুলো আপনাদের করে দেখাবো, মানে পাওগুলো।
ব্যাস, আমার কিন্তু পাওভাজির পুরের মশলা একদম রেডি। দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে আর কত সুন্দর একটা তেল রিলিজ করেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে দিয়েছি। সেই পাত্রটার মধ্যেই কিন্তু আমি বাকি পাওগুলো করব, যাতে একটা সুন্দর একটা মশলার গন্ধ থাকবে, খেতেও দুর্দান্ত লাগবে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বাটার, তারপরে দিয়েছি পাওভাজি মশলা, আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা। পেঁয়াজ কুচি আর ধনেপাতা এবং নুন আমি একসাথে বাটির মধ্যে মেখে রেখেছিলাম, তারপরে আমি এটা দিয়েছি, তাই আলাদা করে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে পাওগুলো এক এক করে আমি দিয়ে দেব। অনেক সময় পাওভাজি করতে করতে হয় কি, মিডল পোর্শনটা আলাদা হয়ে যায়, মানে মাঝখান থেকে যে দুটো ভাগে আমরা ভাগ করি নাইফ দিয়ে, অনেক সময় হয় সেটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, তাই এটাতে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সেই পাওভাজিগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে সার্ভ করে দেখিয়েছি, আপনারা সেই সবজি দেখতে থাকুন। আমি এই পাওগুলোর মাছ বরাবর কিন্তু ছুরি দিয়ে দুভাগে ভাগ করে দিয়েছি। পুরের মশলাটা আপনারা ভেতরে পুরেও খেতে পারেন অথবা আলাদা করে নিয়েও খেতে পারেন। এখানে আমার 4টে পাও অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। এবার এই যে দেখুন কিছু কিছু জিনিস ভেঙে গেছে, তো এগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি। আবার আমি বাটার নিয়েছি, বাটারের পরে নিয়েছি পাওভাজি মশলা আর নিয়েছি ধনেপাতা। তো যেগুলো আলাদা হয়ে গিয়েছিল সেগুলো এই ব্রেডের মধ্যে ভেতরে ভেতরে আমি ভরে দিয়েছি, তারপরে এপিট ওপিট একদম লাল করে সেঁকে নিতে হবে। ব্যাস, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, আমার কিন্তু পাওভাজির এই দুর্দান্ত রেসিপি আজকে একদম কমপ্লিট হয়ে গেছে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মাম্পির রান্নাবাটি পেজটা ফলো করতে ভুলবেন না। আমি ইনস্টাগ্রামেও আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।